শুধু গৌরভক্ত মন্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি উসমানীনগর প্লাস থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি সুবলচন্দ্র দাস। অবস্থান করছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জের নিজ আগনা গ্রামে শ্রী শ্রী পাগলনাথ ঠাকুরের আশ্রমে আজ শিব পূজা ও অষ্টপর্বে পরিণাম লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের এই মহোৎসবে নামযজ্ঞ লীলা অনুষ্ঠিত হয়েছে এবং নামযজ্ঞ লীলা কীর্তন পরিবেশন করছেন নবীগঞ্জ থেকে আগত কীর্তনীয় শ্রীযুক্ত সুবীর দাস শুভ দাদা। শ্রীযুক্ত সুবীর দাস শুভ দাদার নামযজ্ঞ লীলা কীর্তনটি শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদের সাথেই যুক্ত থাকবেন এবং কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন। আর লাইভের শুরুতে আমাদেরকে জানাবেন যে আমাদের সাউন্ড গুলা ক্লিয়ার আপনারা শুনতে পারছেন কিনা। আপনারা জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শিব চতুর্দশী কিন্তু গতকাল 16 ফেব্রুয়ারি এবং 15 ফেব্রুয়ারি এবং আজ 16 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী কিন্তু শুভ চতুর্দশী পূজা করা হচ্ছে এবং এই শুভ চতুর্দশী পূজা ও অষ্টপর্বে পরিণাম লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন করেছেন নিজ আগনা গ্রামের গৌর ভক্তবৃন্দরা। আমরা সরাসরি আজকের এই নিজ আগনা গ্রামের শ্রী শ্রী পাগলনাথ ঠাকুরের আশ্রমে যে অষ্টপর্বে পরিণাম লীলা সংকীর্তন মহোৎসবের নামযজ্ঞ লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে আমরা সরাসরি নামযজ্ঞ অনুষ্ঠানে চলে যাচ্ছি। আপনারা যারা যুক্ত আছেন সবাই যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাই। যে ভাই বন্ধুর জন্য, যে স্ত্রী পুত্রের জন্য সারা জীবন অক্লান্ত পরিশ্রম করলাম, ওই ভাই বন্ধু মিলে যখন আমাদের দেহ থেকে প্রাণপাখি চলে যাবে বাবা, 5টা মিনিট পর্যন্ত ঘরের ভিতরে রাখবে না। কি করবে? বলবে ও তো মারা গিয়েছে, তাড়াতাড়ি করে ঘরের বাহির করো। হরিব ঘরের বাহির করিয়া তুলসী তলায় নিয়া আমাদেরকে উত্তর শিহরি করে রাখে। হরিব দেহ থেকে যখন প্রাণ চলে যায় তখন ওই মানুষের জগতে আর দাম থাকে না। শুধু যখন তাই সময় থাকতে সাধন করতে হয়, সময় গেলে সাধন হবে না। অল্প বয়সে যদি আপনি ব্যাংকের মধ্যে টাকা জমান, বেশি বয়সে আপনাকে কাজ করতে হবে না, সুদে বসে খাইতে পারবেন। আর অল্প বয়সে যদি গোবিন্দ নাম গৌরীর নাম ভজন করা যায়, শেষ বয়সে যদি আপনি হরি নাম নাও নিতে পারেন, অল্প বয়সে নাম নেওয়ার কারণে শেষের দিনে ভগবান আপনাকে ভব নদী কানা পার করে দিবেন। তাই শুধু যান অদ্বৈত প্রভু এসে দেখলেন নাহি হরি ভক্তিলেশ, মায়ায় মুক্ত সর্বদেশ, সবাই মায়ায় জর্জরিত। হরিবল শ্রী অদ্বৈত আমি কি করিব, তুষরবা কোথায় পাবো? অদ্বৈত ভাবে মনে মনে অদ্বৈত ভাবে এবার শ্রী অদ্বৈত ভাবে মনে মনে অদ্বৈত ভাবে মনে মনে। আস্তে আস্তে অদ্বৈত প্রভু এসে দেখলেন উনি একা একা কিছু করার মতো না। হরিব মায়ায় বদ্ধ জীব, এই জীবে সহ্য নাই, ধৈর্য নাই। এক জায়গার মধ্যে 5 মিনিটের পরিবর্তিতে 10 মিনিট বসলে মাথায় ব্যথা, কোমরে ব্যথা চলে আসে। হরিবল ওই জীবের দ্বারা হবে না। অদ্বৈত প্রভু মনে মনে বললেন যে আমাকে একা কিছু করার মতো না। হরিবল যদি আমার সাথে আরেকজন থাকতো তাহলে দুইজনে মিলিয়া গোলকের হরিকে আহ্বান করতাম, প্রভু তুমি এসো। হরিবল এই কথা বলতে না বলতে আরেকজন ভক্ত এসে উপনীত হলেন, যার নাম হরিদাস ঠাকুর। হরিবল এবার এই কথা বলতে না বলতেই হরিদাস ঠাকুর যখন আসলেন, হে নকালে আচম্বিত
হরিদাস উপনীত কালে আচম্বিত হরিদাস উপনীত কালে আচম্বিত হরিদাস উপনীত ভাইরে কালে আচম্বিত হরিদাস উপনীত হারি দেখে হৃদয়ে উল্লাস আমার কারে দেখে হৃদয় তোমার হারি দেখে হৃদয়ে উল্লাস কারে দেখে হৃদয় ভালো হইল আইলা তুমি পাপরে পড়েছি আমি ভালো হইল আইলা তুমি তারপরে পড়েছি আমি ভালো হইল আইলা তুমি পাপরে পড়েছি আমি ভালো হইলে আইলা তুমি বাবার পড়েছি আমি প্রভুকে আনিতে এ কোন সূত্র প্রভুকে আনিতে এ কোন সূত্র এবার হরিদাসকে দেখে অদ্বৈত প্রভু বললেন, ও হরিদাস, তুমি যখন এসেছো খুব ভালো হয়েছে। এবার গোলকের হরিকে কিভাবে আনা যায় এই রাস্তা এবার খুঁজে বার করো। হরিবল কিভাবে এই কলিহত জীবের মধ্যে আমাদের গোলকের হরিকে আহ্বান করে আনা যায়, এটার পরামর্শ আজ করো, কিভাবে আনা যায়। এবার অদ্বৈত প্রভু কি করলেন, নিজ শিরে মন্ত্র পড়ি আরাধ্য শ্রী গৌর হইলে শিরে মন্ত্র পড়ি আরাধ্য শ্রী গৌর হরি করে নিজ শিরে মন্ত্র পড়ি আরাধ্য শ্রী গৌর হইলে শিরে মন্ত্র পড়ি আরাধ্য শ্রী গৌর হরি অদ্বৈত বলে এসো ব্রজনা, ভগত বলে এসো ভজনা অদ্বৈত বলে এসো ব্রজনা। ভগত বলে এসো ভজনা বৃন্দাবন দাসে বই আরো নাই সামনে সমাজের বই গৌরাইলা নদী হিয়া নগরে, গৌরাইয়া নদী হিয়া নগরে গৌরাইলা নদী হিয়া নগরে। গৌরাইয়া নদী হিয়া নগরে উদয় হইল 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 সত্যিকার বসিত মাঝে উদয় হইল উদয় হইল সচিল বসিত মাঝে উদয় হইল উদয় হইল মাঝে উদয় হইল উদয় হইল উদয় হইল উদয় হইল উদয় হইল উদয় হইল আজ গৌর হরি অদ্বৈত প্রভু আহ্বানে আর থাকতে পারলেন না। নদিয়া নগরে সচিমায়ের গর্ভ সিন্ধু মধ্যে উদয় হলেন। সুধীজন, গৌর হরি জন্ম দিলেন মায়ের ঘরে। জন্ম নিয়া উনি স্তনদুগ্ধ প্রাণ করলেন না। অনেকে বলছে, গো সচিব, তোর গৌর হরি যখন জন্ম নেওয়ার পর স্তনদুগ্ধ প্রাণ করছে না, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কোনো দোষ আছে এই সন্তানের মধ্যে। হরিবল, নতুবা কেন সে জন্ম নিয়ে মায়ের স্তনদুগ্ধ প্রাণ করবে না? আমরা বলি, তুই যে আত্রিঘরটা বানাইবি ওই নিম গাছের তলায় গিয়ে বানা। হরিবল, নিম গাছের তলে গিয়ে বানা আতুর ঘর। সচিমা বললেন, কেন রে? বলছে, তোর সন্তান তো স্তনদুগ্ধ প্রাণ করে না, প্রাণ করতে করতে যদি মারা যায় বলা তো যায় না, তাই নিম গাছের তলে যদি আত্রিঘরটা বানাও, নিম পাতার বইয়ে ভূত ফেরো যমদূত কেউ আসবে না। হরিবল, আমরা বলি ওই নিম গাছের তলে গিয়ে তুমি আত্রিঘরটা বানাও। কিন্তু মহাপ্রভু কেন স্তনদুগ্ধ প্রাণ করলেন না? কারণ মায়ের গুরু মন্ত্র ওই সময় হয় নাই। হরিবল, শাস্ত্র বলেছে অধিকৃতের হাতের জল মন্ত্র সমতুল্য। হরিবল, আপনার বাড়িতে আমার বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসেন, এসে যদি বললেন আমাকে এক গ্লাস জল দিন, আমি প্রাণ করব, জলের গ্লাসটা হাতে নেওয়ার আগে বলবে, বাবা
তোমার কি গুরু মন্ত্র হয়েছে? যদি বলে না বাবা, আমার তো গুরু মন্ত্র হয় নাই, তাহলে আপনার হাতের জল স্পর্শ করবে। এই বলে মহাপ্রভু অদ্বৈত প্রভুকে স্বপ্নে দেখা দিলেন যে অদ্বৈত যাও, তুমি গিয়ে আগে আমার মাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করো, আর দীক্ষা নেওয়ার পরপরই আমি আমার মায়ের স্তনদুগ্ধ প্রাণ করবো। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। অদ্বৈত প্রভুর হাতে মা কৃষ্ণ মন্ত্রে যখন দীক্ষিত হলেন, তখন দেখা যায় গৌর হরি আপনা আপনি মায়ের স্তনদুগ্ধ প্রাণ করলেন। হরি বল। সুধীজন, আজ গৌর হরি উদয় হইয়া নদিয়া নগরে এই কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখিয়া পাপিচারী বেবিচারী জীবকে উদ্ধার করিবার জন্য আজ আমার গৌর হরি দাদা নিত্যানন্দকে বললো, দাদা নিতাই গো। সুধীজন, 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 আপনাদের সম্মুখে একটি কীর্তনের নিমন্ত্রণ পত্র এসেছে। অষ্টমহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসব, তারিখ 18, 19, 20 ফাল্গুন, 3, 4, 5 মার্চ, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, অশ্বমঙ্গল, শ্রী শ্রী যোগদানন্দ আশ্রম, ইসুরপুর, ইনাদগঞ্জ, নবীগঞ্জ। উক্ত অনুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করবেন কীর্তনিয়া বৃন্দ শ্রীযুক্ত সচিত্র সূত্রধর দিরাই। আরো কীর্তন পরিবেশন করবেন শ্রী সেন শিবানন্দ দাস, সিলেট থেকে আগত। আরো কীর্তন পরিবেশন করবেন শ্রী রাজরঞ্জন গোস্বামী বড়লেখা। আরো কীর্তন পরিবেশন করবেন শ্রী মধুমঙ্গল চন্দ্র, নবীগঞ্জ। আপনাদের অশেষ কৃপায় আমি অদম আছি সুবীর দাস শুভ। উক্ত অনুষ্ঠানে চরণদুলি দিয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। নিতাই গৌর হরি বল। সুধীজন, আরেকটা লীলা কীর্তনের নিমন্ত্রণ পত্র আপনাদের কাছে এসেছে। বোরপুর মাঝেরহাটি, নবীগঞ্জ, হবিগঞ্জ, বোরপুর মাঝেরহাটি, নবীগঞ্জ, হবিগঞ্জ। কীর্তনের তারিখটি হচ্ছে 3 ফাল্গুন অধিবাস, 4 ফাল্গুন কীর্তন। আজকে অধিবাস নেই, আজকে অধিবাস চলছে, আগামীকাল কীর্তন। উক্ত লীলা সংকীর্তনে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত মিন্টু সরকার, দিরাই, সুনামগঞ্জ। আরো কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত বিধুচন্দ্র চন্দ, জয়রাধী যুব সংঘ, গোয়াইনঘাট। আরো কীর্তন পরিবেশন করবেন শ্রীমতী কবিতা রানী দাস। আরো কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত সবুজ বিশ্বাস। উক্ত লীলা সংকীর্তনে চরণদুলি দিয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। আরেকটা কীর্তনের আমন্ত্রণ পত্র, অষ্টকানী লীলা সংকীর্তন পণ্ডিতপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, পণ্ডিতপাড়া, পলাশনগর, সিদ্ধি। আয়োজনে সিলেট, হবিগঞ্জের ভক্তবৃন্দ। সুধীজন, এই লীলা সংকীর্তনে কীর্তন পরিবেশন করবেন। কীর্তনটা নরসিংদীতে হলেও সব কীর্তনী আমাদের সিলেটের কীর্তনী। হরিবল। এখানে দেখা যাচ্ছে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত প্রকাশ চন্দ্র সরকার। আরো কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত কানাইলা আমাদের নবীগঞ্জের। আরো কীর্তন পরিবেশন করবেন শ্রীমতী জুমারানী দাস, মল্লিকপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ। আরো কীর্তন পরিবেশন করবেন শ্রীমতী গীতারানী বিশ্বাস, নবীগঞ্জ। উক্ত লীলা সংকীর্তনে চরণদুলি দিয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। সুধীজন, আরেকটি কীর্তনের নিমন্ত্রণ পত্র উৎসবঙ্গন, আলিপুর,
কীর্তনের তারিখটা হচ্ছে 11 ফাল্গুন অধিবাস, 12 ফাল্গুন কীর্তন। উক্ত লীলা সংকীর্তনে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত দ্বিজহরি দাস বাবাজি, বালাগঞ্জ থেকে আগত, এবং শ্রীযুক্তা তনুশ্রী চৌধুরী, উত্তর 24 পরগনা, ভারত। আরো লীলা সংকীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত মুক্তপদ তালুকদার, দিরাই, সুনামগঞ্জ। আরো কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল, সিলেট করের পাড়া। এখানে আরেকটি বিষয় হচ্ছে শ্রীমদ ভগবত গীতা পাঠ করবেন আমাদের বাংলাদেশের গৌরব যিনি, হরিবল, যার কথায় আলোড়ন সৃষ্টি হয়ে যায়, নিতাই গৌর হরিবল, শ্রী শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী বাবাজি, ফরিদপুর থেকে আগত। উক্ত লীলা সংকীর্তনে চরণ দুলি দিয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন, হরিবল। সুধীজন, মহাপ্রভু নদিয়ায় অবতীর্ণ হয়ে আমাদের মতো পাপিচারী বিবিচারী জীবকে উদ্ধার করার জন্য দাদা নিতাইকে বললেন, দাদা নিতাই গো, এই কলিহত জীবের মধ্যে আপনাকে নাম বিতরণ করে দিতে হবে দাদা। সুধীজন, যিনি ভগবান, উনি আজ নিজে দায়িত্ব না নিয়া নিতাইকে কেন দায়িত্ব দিলেন? বললেন জগৎগুরু নিত্যানন্দ হরিবল, জগতের গুরু যিনি, নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল, ধীর করি ধরণী তার পায়। নিতাই না বজিলে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। যতক্ষণ পর্যন্ত আমার নিত্যানন্দের কৃপা করুণা হবে না, ততক্ষণ পর্যন্ত ব্রজের প্রেম রস আমরা আস্বাদন করতে পারবো না। তাই আজ নিতাইকে লক্ষ্য করে বা বলছে আর গাইছে, ওরে আর কত কাঁদিব, কাঁদিব বলো ভাই নিতাই, নিতাই রে আর কত কাঁদিব, কাঁদিব বলো, ওরে আর কত কাঁদিব, বলো ভাই নিতাই, বলো ভাই নিতাই, আর কত কাঁদিব, কাঁদিব বলো, ওই আমার বান্ধব হইয়া বাইরে হস্তেতে দরিয়া, ওই আমার বান্ধব হইয়া, আমার হস্তেতে দরিয়া, আমার হস্তেতে দরিয়া, আমার ব্রজের পথে নিয়ে নিয়ে চলো ভাই নিতাই, বাইরে আর কত কাঁদিব, কাঁদিব বলো, ওই আমায় ব্রজের পথে নিয়ে চলো ভাই নিতাই, আমি আর কত কাঁদিব বলো, ও নিতাই রে, আমার মনে ছিল বাইরে ব্রজে করবো বাস, ও নিতাই রে ভাই, আমার মনে ছিল না আমি ব্রজে করবো ও ভাই নিতাই রে, ভাই রে, আমার মনে ছিল আস, বাইরে ব্রজে করবো ও নিতাই রে, আমার মনে ছিল বাইরে ব্রজে করবো বাস, ও বাইরে ব্রজে করবো বাস, আমার ভাগ্যেতে তাহা না গো,
তাহানা ঘটিল নিতাই রে বাইরে বাক্যেতে তাহানা ঘটিল ওই আমার বাজেতে তাহানা গো ঘটিল ঘটিতাই রে আমার বাজেতে তাহানা ঘটিল নিতাই রে আমার জনম অবধি হরি হরি বল বাইরে বিধি প্রতিবাদী ওই আমার জনম অবধি আমার বিধি প্রতিবাদী বাইরে জনম অবধি আমার বিধি প্রতিবাদী অনিতাই যে জনময় অবধি আমার বিধি প্রতিবাদী আমার কাঁদিয়া জনম জনম গেল ভাই নিতাই কাঁদিয়া জনম জনম গেল ওই আমার কাঁদিয়া জনম জনম গেল ভাই নিতাই আমার কাঁদিয়া জনম জনম গেল নিতাই রে নিতাই রে ব্রজের দুলাতে বাইরে এতে হলুটাতে বনিতাই রে ওই রে ব্রজের দুলাতে আমার দেহ লুটাতে ওই আমার দেহ লুটাতে নিতাই ডুবে বইল বনিতাই রে জ্ঞান দাস ডুবে মহিলাবাহিনী ওই জ্ঞান দাস ডুবে ডুবে মইল সুরিজন নিতার কৃপা হবে তবে রাধা কৃষ্ণ পাবে নিতারি করুণা ছাড়া ব্রজের রাধা গোবিন্দের চরণ পাওয়া সম্ভব নয়। হরিব মহাপ্রভু বললেন যদি ব্রজের রাধা গোবিন্দের চরণ পেতে হয় তাহলে আমার আগে আমার দাদা নিত্যানন্দের চরণে আশ্রিত হতে হবে। হরিব এবার ওই নিতাই চাঁদকে বললেন দাদা গো এই কলিহত জীবের মধ্যে নাম বিতরণ করার দায়িত্ব আমি আপনাকে দিলাম। দাদা আপনি করুণা করিয়া কৃপা করিয়া নিজ গুণে জীবের মধ্যে নাম বিতরণ করে দাও। তখন নিতাই চাঁদ বলেছিল ভাই আমি যে নাম বিতরণ করব আমার কথা শুনে যদি জীবে নাম না নেয় তাহলে আমি কি করব? তখন মহাপ্রভু বললেন দাদা গো কি করবে জানো? প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম নিতে প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম নিতে যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না বাবা ও জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না বাবা তুমি যাকে দেখবে নাম দিবে জাতির বিচার করো না দাদা, তুমি যাকে দেখবে নাম দিবে জাতির বিচার করো না দাদা যাকে দেখবে নাম দিবে জাতির বিচার করো না দাদা। যাকে দেখবে নাম দিবে জাতির বিচার করো না দাদা বলছে দাদা গো সবাইকে সমান চোখে দেখতে হবে। হরিব সুধীজন এই আসরে আমরা কে ব্রাহ্মণ কে কুলি কে শূদ্র সিনের মতো কোন রাস্তা আসেনি নাই। আমরা এই আসরে যে বাজারে এসেছি আমরা সবাই মহাপ্রভুর ভক্ত। হরিব নারী পুরুষ সবাই একাকার। এই বিধানটা কে করেছেন? বলি মহাপ্রভু করে গিয়েছেন। তখন
নিতাই চাঁদ বলছে ভাই হাতে ধরার পর যদি জীবে নাম না নেই তাহলে আমি কি করব? বলছে দাদা গো পাছে পারো লুটা লুটাইও পারো দাদা গো দাদা কাছে তারো লুটাইবে দাদা গো পাছে পারো লুটাইও পায় দাদা গো কাছে তারো লুটাইবে শুনে যাও শুনে যাও না মহাপ্রভু যখন বললেন দাদা হাতে ধরার পর যদি জীবে নাম না নেই তাহলে প্রয়োজন হলে তুমি জীবের পায়ের মধ্যে ধরবে। শুনে যাও মহাপ্রভুর আজ্ঞা পালন করার জন্য যখন আমার নিতাই চাঁদ নবদ্বীপে জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করার জন্য যাচ্ছে সর্বপ্রথম জগাই এবং মাদাইয়ের সাথে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে। হরিও ওই জগাই মাদাই তারা খবর পাইল যে জীবকে চৈতন্য শক্তি দান করার জন্য নাকি নবদ্বীপে গৌর নিতাই দুই ভাই জীবের মধ্যে হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করে দিচ্ছে। এবার যখন সম্মুখের মধ্যে নিতাই চাঁদকে পাইল জগাই মাদাই নিতাইকে ডেকে নিয়ে বলছে আমরা শুনলাম তুমি নাকি এই নবদ্বীপের মধ্যে ওই চৈতন্য জীবকে চৈতন্য শক্তি দান করছো। আমরা জগাই মাদাই এই নদিয়ায় টাকা অবধি তোমরা হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করতে পারবে না। ওই সময় নিতাই বিনয়ের সহিত রাগ করে নয়, বিনয়ের সহিত বলতে ভাই তুমি জানো জগাই, তুমি জানো মাদা এই হরি নাম কৃষ্ণ নাম বদনে নিলে কি হয়? বলছে এত সব জানার সময় আমাদের নেই। হরি বল, আমরা বারণ করলাম এই নবদ্বীপে তোমরা নাম বিতরণ করতে পারবে না। বলছে ভাই তোমার কথায় তো আমরা নাম বিতরণ করা বন্ধ করতে পারবো না। হরি বল, তুমি যতই বাধা দাও না কেন এই দেহে প্রাণ থাকা অবধি আমরা এই নদিয়ায় হরি নাম কৃষ্ণ নাম করে বেড়াবো। হরি বল, হরি বল। সুধীজন গৌর ছিল রাজারও রাজা, যিনি জগতের রাজা। পূর্বজন্মের যদি আপনারা চিন্তা করেন পূর্বজন্মের কথাটা মহাপ্রভুর কলিযুগের আসার আগে দাপর যুগ ছিল, ওই যুগে ছিলেন কৃষ্ণ। ওই কৃষ্ণ অবতারে মহাপ্রভুর রাজকীয় বেশ ছিল। হরিবল, মস্তকে ছিল সোনার মুকুট, পরনে ছিল রাজকীয় বেশ, চরণে ছিল সোনার নপুর। কিন্তু আমার ভগবান আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য রাজকীয় বেশ ত্যাগ করে খাঙ্গালের বেশ এসে ধারণ করলেন। হরি, ওনাদের নিজের স্বার্থের জন্য নয়, আমাদের মতো পাপিচারী বেবিচারী জীবকে রক্ষা করার জন্য। এবার দেখেন কেমন করে জীবের মধ্যে নাম বিতরণ করছে। নিতাই চাঁদ যখন বলছে ভাই রে ভাই তুমি যতই বাধা দাও না কেন, ওরে জগাই ওরে বাদাই রে, আমাকে যে হরিনাম বিতরণ করতেই হবে। এই কথা বলতে না বলতে কলসির কাদার দ্বারা নিতাইয়ের মস্তক পাঠিয়ে দিল। হরি বল, আমার নিতাই চাঁদের কোমল অঙ্গ থেকে রুধিরে জর্জর করে রক্ত পড়ছে। আঘাত পাইল, রুধিরে রক্ত ঝরতেছে অঙ্গ থেকে। তারপর কি বলছে জানেন? মাদাই রে মারলি মাদাই, মারলি মাদাই করলি ভালো বাইরে,
চাঁদ বদনে একবার হরি হরি বল রে মাদাই রে ও ভাই রে মারলি ওরে মারলি মাদাই করলি ভালো করলি ভালো ও মাদাই চাঁদ বদনে একবার চাঁদ বদনে হরি হরি বল রে মাদাই রে ও ভাই রে মারলি মাদাই এবার করলি ভালো ও মাদাই রে বাইরে একবার চাঁদ বদনে একবার হরি হরি বলো রে ও মাদাই রে ওরে মারলি মাদাই করলি ভালো চাঁদ বদনে ওরে চাঁদ বদনে হরি হরি বল গো হরি নাম বিনে দিবে জীবের অন্য অন্য গতি নাই রে বাইরে মাদাই হরি নাম বিনে দিবে বাইরে অন্য গতি নাই ও মাদাই রে হরি নাম বিনে দিবে ওরে অন্য ও গতি গতি নয় রে ও মাদাই হরি নাম বিনে দিবে হরি নাম বিনে দিবে অন্য অন্য গতি নাই এবার নিতাই বলছে বাইরে মাদাই জেনে আয় তোর মায়ের কাছে হরির নাম নিতে কি বাধায় আছে হরিবল নাম শোনা গিয়া স্থাপিত প্রাণ জুড়াই শুনি যখন আঘাত পাইল রক্ত জড়লো অঙ্গ থেকে ওই সময় যোগাই মাদাই বলতে সর্বনাশ এত বড় আঘাত করলাম তার অঙ্গ থেকে রক্ত জড়িয়ে দিলাম তারপরেও আমাকে একটা রাগান্বিত হয়ে কথা বললো না আমাকে বলছে নাম নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে যোগাই মাদাই দুই ভাই কি করলো বলছে ভাই রে নিতাই ভাই অনেক বড় অপরাধ করেছি তোর চরণে ভাই তুই নিজ মনে ক্ষমা করে দে আজ থেকে আমাদের এই পাষণ্ড জীবন ত্যাগ করলাম নিতাই ওর হরিবল এই জগাই মাদাই আমাদের 64 মহন্তের প্রধান দুই মহন্ত হইল একজনের নাম জগদানন্দ গোস্বামী আর একজনের নাম মাধবানন্দ গোস্বামী নিতাই ওর হরিবল নামের গুণে তারাও নিতাই চাঁদের সঙ্গ লাভ করিয়া তারা হরিবল হরিবল বলিয়া তাদের এই প্রচন্ড জীবন ত্যাগ করল সুধীজন এবার আমার নিতাই চাঁদের আগমন দেখে নদিয়াবাসীর আনন্দে ধরে না যে জায়গায় যায় সেই জায়গায় নিতাই চাঁদ নাম বিতরণ করে দেয় তাই নিতাই চাঁদকে লক্ষ্য করে নদিয়াবাসী আজ গাইছে অজীবের আনন্দ উদয় হইল নিতাই বুঝি ওই দেশে আইল অজীবের আনন্দ উদয় হইল আনন্দ উদয় হইল আমাদের নিতাই বুঝি ওই দেশে আইল হয়ে গৌর নিতাই আগমনে নইদা বৃন্দাবন হইল ওরে গৌর নিতাই আগমনে ওরে নইদা
গৌর নিতাই আগমনে ওরে নইতে বৃন্দাবন হইল ওরে গৌর নিতাই আগমনে ভগবৈতা বৃন্দাবন হইল গৌর নিতাই আগমনে নইতে বৃন্দাবন হইল আমাদের নিতাই বুঝি ওই দেশে আইল অজীবের আনন্দ উদয় হইল আনন্দ উদয় হইল নিতাই বুঝি ওই দেশে আইল অজীবের আনন্দ উদয় হইল আনন্দ উদয় হইল নিতাই বুঝি ওই দেশে আইল বৃন্দাবন হইল আগমনে বৃন্দাবন হইল আগমনে বৃন্দাবন হইল বৃন্দাবন হইল বৃন্দাবন হইল আনন্দ উদয় হইল আনন্দ উদয় হইল সে দেশে আইলে রে নিতাই চুলের বাজের সীমানাই সঙ্গে করে নিয়ে আইল ওই প্রভুসাই দেশে আইলে রে নিতাই ওদিকের বাজের সীমানাই সঙ্গে করে নিয়ে আইল ওই প্রভুসাই দেশে আইলে রে নিতাই তাই আপনার মন্দ শুদ্ধ করে চুপকে হরিয়ে নাম দিলে আপনার মন্দ নিতাই আপনার মন্দ শুদ্ধ করে চুপকে হরি নাম দিল আজ গৌরনীতায় দুই ভাই মিলিয়া নদিয়াবাসীকে নাম বিতরণ করে দিচ্ছে। সজ্জন মন্ডলী, আমাদের সময় 12টা পর্যন্ত, আধা ঘন্টা 40 মিনিটের মতো আছে আমাদের সময়। যেহেতু আমরা নাম যজ্ঞ নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি, উপনীত হয়েছি, নাম নিয়ে দু একটি কথা বলি। আগেরকার দিনে বাবারা দাদারা নাম রেখেছেন, মানুষের যে নাম রেখেছেন, আগের নাম রাখা একটা মাহিত্য ছিল। হরিবল। অনেকে ভগবানের নামের সাথে যুক্ত করে নাম রাখতেন। যেমন ছেলে হইলে নাম রাখতেন গৌরহরি, নরহরি, খানাই বলাই। মেয়ে হইলে নাম রাখতেন লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, অন্নপূর্ণা, হরিবল, সাবিত্রী।
কিন্তু এখন বর্তমান যুগের যে একটা নাম রাখা, হরিবল, ছেলে হইলে নাম রাখে বল্টু, হরিবল, মেয়ে হলে নাম রাখে সায়না। শুধুজন এই নামের কোনো মাহিত্য নাই। এক ব্যক্তি নাম রেখেছে পাপাই, অন্তিম সময় যখন আসলো পাপাই উচ্চারণ হয় না, সরাসরি বলছে পাপাই পাপাই পাপাই। জগতের যত পাপ ছিল সবাই আজি হরিবল, কিন্তু না, নাম নিলেই ববো বিয়াদি দূর হয়ে যায়, ববো জ্বালা থেকে উদ্ধার হওয়া যায়, ত্রাণ হওয়া যায়। এটার প্রমাণ অজামিল তরিল এবব জলদি জপিয়া পুত্রের নাম, শ্রদ্ধা ভক্তি সহ জপে যদি কেহ, কি জানি কি হবে পরিণাম, হরিব। অজামিলের মতো মহাপাপী ছিল না, কিন্তু ওই অজামিল পুত্রের নাম রেখেছিল নারায়ণ। ওই পুত্রের নাম নারায়ণ রাখার কারণে মহা মহা পাপ থেকে সে মুক্তি পাইল। ভাগবতের কথা, আমার মুখের কথা নয়, হরিবল, ভাগবত তার প্রমাণ। সজ্জন মন্ডলী, ভাগবতে আপনারা এই অজামিলের কাহিনীটা পাবেন। অজামিল বিবাহর আগে বাজারে বাজারে ঘুরাইতো, হরিবল, মহাপাবী। উপযুক্ত সময় হলো বিবাহ করার, কিন্তু কোন বাবা তার কন্যাকে ওই পাপীর কাছে দান করতেছে না, হরিবল। এবার বেটা বিপদ হয়েছে, কিভাবে বিয়া শাদী করবে? বাজারে রে বারঙ্গনা, হরিবল। বারঙ্গনা কাকে বলে? যে নারী দিনের বেলায়ও বাজারে থাকে, রাত্রের বেলাও বাজারে থাকে, ওই নারীকে বলা হয় বারঙ্গনা, হরিবল। ওই বারঙ্গনাকেও কেউ বিয়া করে না, হরিবল। আমার বাজারের মধ্যে বালামুড়ায় মানুষ এটা কন্যানি, হরিবল। একজন ব্যবসায়ী অজামিলকে বলছে, ভাই আমার দাদার মতো, হরিবল, ব্যবসায়ী মানুষ, এ ভাই আমাদের বাজারে একটা মহিলা থাকে, তুমি যখন বিয়ে করতে পারছো না তাহলে তুমি ওই মহিলাটাকে বিয়ে করো, হরিবল। যা খরচ লাগে আমি দিব, হরিবল। ওই মধ্যমের দ্বারা অজামিলের বিয়া হইল। প্রথম একটা সন্তান হইল, নামের মাহিত্য জানে না তো নাম রাখলে এক করা, হরিবল। দৈত্যদের নাম, নামের মাহিত্য জানে না। দ্বিতীয় নম্বর সন্তান হইল, নাম রেখেছে দুই করা, হরিবল, নামের মাহিত্য জানে না। একে একে 9টা সন্তান হয়েছে, 9 করা পর্যন্ত নাম রেখেছে। আমার বৈকুণ্ঠ বিহারী নারায়ণ বৈকুণ্ঠ থেকে অজামিলের বাড়ির দৃশ্য দেখছেন আর হাসছেন। নারদকে ডেকে ডেকে বলছেন, ও নারদ, সে দেখো মত্ত দামে। অজামিলের এমনিতেই পাপের কোনো সীমা নাই, কিন্তু যতটা সন্তান জন্ম দিল ওই সন্তানগুলাকেও ভালো শিক্ষায় বড় করতেছে না। ওই সন্তানের দ্বারা সে উদ্ধার হইবে দূরের কথা, আরো নরকগামী হবে, হরিবল। ওই সন্তানের দ্বারা উদ্ধার হইতে পারে। প্রভু তাহলে কি করব? বলে তুমি যাও, তুমি গিয়া অজামিলকে একটা সুপরামর্শ দিয়ে আসো, হরিবল। এবার কি করলো? প্রভুর কথা মতো নারদ ব্রাহ্মণের বেশে সন্ধ্যাবেলা অজামিলের বাড়িতে এসে পদার্পণ করল। অজামিলের স্ত্রী জীবনে কোনোদিন বাড়ির মধ্যে, এবার যখন একজন ব্রাহ্মণকে পাইল, উনার আনন্দের সীমা নাই, হরিবল। ব্রাহ্মণের সম্মুখে দাঁড়িয়ে বলছে, ব্রাহ্মণ, আমার নিশ্চয়ই কোন জন্মের কোন ভাগ্যের বলে আজ আমি আমার বাড়িতে একজন ব্রাহ্মণের দর্শন পাইলাম। বলুন আপনার জন্য কি করতে পারি? বলছে, মা, বেলা অবসান, আজ রাত্র আমি তোমার বাড়িতে থাকতে হবে। উনি মনের আনন্দে ব্রাহ্মণের চরণ ধৌত করে দিলেন, ঘরের মধ্যে বসার একটা জায়গা দিলেন। সন্ধ্যাকালীন সময়
ওই যে 9টা সন্তান খেলা করতে করতে গৃহের মধ্যে মারামারি উড়াউড়ি হইয়া ঢুকছে। ব্রাহ্মণ বেশে নারদ মুনি বলছে, মা ওই সন্তানগুলো হারগো। বলছে, বাবা ওই সন্তান সবটি সন্তান আমার। মারে আমি একটা কথা বলবো। বলছে, মা ওই সন্তানের দ্বারা তোমরা উদ্ধার হইতে পারবে না। এ কি বলছেন? হে মা, আমি সঠিক বলছি। ওই সন্তানদের দ্বারা তোমরা স্বামী স্ত্রী উদ্ধার হইতে পারবে না। কেন? বলছে, কারণ আছে গো মা। আমি একটা কথা বলি মা। বলুন বাবা। আমার কথা মতো আরেকটা সন্তান তোমাকে জন্ম দিতে হবে। হরি বল। আর আরেকটা সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানের নাম রাখবে নারায়ণ। হরি বল। অজামিলের 10 নম্বর সন্তানের নাম রাখলো নারায়ণ। এবার যখন নারায়ণ নাম রাখলো, আয় নারায়ণ, যা নারায়ণ, উঠ নারায়ণ, বস নারায়ণ, খা নারায়ণ, স্কুলে যা নারায়ণ, বাড়িতে আয় নারায়ণ। নারায়ণ বলতে বলতে টুটস্থ হয়ে গিয়েছে। হরি বল। টুটে বলে দেয় নারায়ণ। সবার ছোট সন্তান তো আদর করে বেশি, আর সন্তানও মা বাবাকে আদর করে বেশি। একদিন অজামিলের অন্তিম সময় আসলো। অজামিল সে বুঝতে পারছে আমার জীবনের সময় আর নেই, তাই শেষবারের মতো আমার পুত্রগণকে আমি একটিবার দেখে যাই। হরি বল। অন্যান্য পুত্রদের নাম ধরে ডাকলো, কিন্তু সাড়া দিল না। সর্বশেষ সময়ে অতি আদরের পুত্র নারায়ণ, নারায়ণ, নারায়ণ। যখন নারায়ণ বলে ডাকলো, নিজের পুত্র নারায়ণ ওই ডাক না শুনে বৈকুণ্ঠ বিহারী নারায়ণ ওই ডাকটা শুনলো। হরি বল। দেখেন মা, নাম রাখার যে কারণটা। বৈকুণ্ঠ বিহারী নারায়ণ যখন ওই ডাক শুনল, উনি সঙ্গে সঙ্গে ওনার দূতকে বললেন, বিষ্ণুদূত যাও, আমার পরম ভক্ত জামিলকে তোমরা বিষ্ণু লোকে নিয়ে আসো। হরি বল। আমার পরম ভক্ত অজামিলকে তোমরা বিষ্ণু লোকে নিয়ে আসো। এ কি বলছেন? আমরা জানি, আপনিও জানেন প্রভু ভালো করে, অজামিলের মতো পাপী নাই। আর আপনি বলতেন তাকে আমরা বিষ্ণু লোকে স্থান দিব। বছরে বিষ্ণুদূত, তোমরা জানো যদি কোনো ব্যক্তি জ্ঞানে বা অজ্ঞানে তার অন্তিম সময় আমাকে একবার স্মরণ করে, আমি ওই ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। হরি বল। জ্ঞানে বা অজ্ঞানে বলছে, প্রভু সে তো আপনাকে ডাকে নাই, সে তার পুত্র নারায়ণকে ডেকেছে। বলছে, গো বিষ্ণুদূত, তোমরা জানো আমার নাম কখনো দুই হয় না। হরি বল। নাম এক, সদা সর্বদা সব সময় এক নামই থাকবে। যাও যাও যাও, তোমরা আমার ভক্ত জামিলকে নিয়ে আস। এবার এদিকে যমদূত পাঠিয়েছে, যমদূতকে যমরাজা, এদিকে বিষ্ণুদূতকে পাঠাইলো। রাস্তার মধ্যে তাদের দেখা। যমদূত বিষ্ণুদূতকে প্রশ্ন করছে, ও বিষ্ণুদূত, তোমরা কোথায় যাচ্ছ? বলছো জামিলের বাড়িতে। আপনারা কেন যাচ্ছেন? বলছে, আমরা বিষ্ণুদেব বলেছেন তাকে আমরা বিষ্ণু লোকে নিয়ে যাওয়ার জন্য। এবার যমদূত বলছে, এ কি, যমরাজ আমাদেরকে পাঠাইলেন আমরা তাকে যমলোকে নেওয়ার জন্য? না 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 না, তোমরা ওই অজামিলকে, ওই পাপীকে বিষ্ণু লোকে নিতে পারবে না। এদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেল। এবার পুলিশে আর আর্মির মধ্যে যদি যুদ্ধ হয়, জয়ী এটা হইব, আর্মি ডাইরেক্ট গুলির অর্ডার। হরিব। আর্মি হচ্ছে বিষ্ণুদূত আর পুলিশ হচ্ছে যমদূত। হরিব। এরা তো পাওয়ার বেশি,
ডাইরেক্ট গুল্লির ওয়ার্ডার বিষ্ণুদূতের হাতে তারা পরাজিত হয়ে যমলোকে কেঁদে কেঁদে গিয়ে বলছে, ধর্মরাজ, যমরাজের আরেকটি নাম ধর্মরাজ, ধর্মরাজ আপনার কথা অনুযায়ী আমরা অজামিলকে আনতে গেলাম, কিন্তু বিষ্ণুদূত দেখেন আমাদেরকে কি করেছে, আমাদের অস্ত্র শস্ত্র সবকিছু কেড়ে দিয়ে আমাদেরকে মেরে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। কি এত বড় সাহস! এই যম রাজার দায়িত্ব আর আমি থাকবো না, হরি বল, আমার চাকরি আমি ক্যান্সেল করে দিব। বিষ্ণুলোকে গিয়ে বলছে, প্রভু অজামিলের মতো মহাপাপী যদি সে আপনার চরণে স্থান পায়, তাহলে আমরা সাধারণ পাপীদেরকে কেন এই জমলোকে নিয়ে কষ্ট দিই? প্রভু অজামিল তো মহাপাপী। বলছে, ওগো যম, তুমি দেখছো যে অজামিল অন্তিম সময়ে আমার নাম স্মরণ করেছে, সে নারায়ণ নারায়ণ বলে ডেকেছে। বলছে, প্রভু সে তো তার পুত্র নারায়ণকে ডেকেছে, সে তো আপনাকে ডাকে নাই। বলছে, ওগো ধর্মরাজ, নাম কখনো দুই হয় না, নাম সদা সর্বদা এক। এক নাম, একবার নাম নিলে যত পাপ হরে, আর পাপকের কি সাধ্য আছে জগতে তত পাপ করে তাই ওর হরি বল, হরি বল। যে কোনো ব্যক্তি জ্ঞানে বা অজ্ঞানে অন্তিম সময় আমার নাম স্মরণ করলে আমি ওই ব্যক্তিকে আমার চরণে আমি স্থান দেবো। আজ আমি কথা দিয়ে গেলাম সুধীজন। তাই এই যে নাম, বর্তমান সময়ে নাম রাখার যে ডিজাইন গোমা পাপাই, হ্যাঁ, নাট বল্টু এসব নাম রাখা হয়, নামের কোনো মাহিত্য নাই। চিন্তাধারা করবেন, চেষ্টা করবেন যে ভগবানের আকার আকৃতিতে নামটা রাখার। দেখবেন নাম নিলে নামই বল, নামই সব। আপনি যদি গোবিন্দ করে গিয়া ভগবানের নাম নাও নিতে পারেন, যদি একবার সন্তানের নাম কানাই বলাই গোপাল রাখতে পারেন, ওই সন্তানের নাম নেওয়ার কারণে গোলক বিহারী গোপাল সন্তুষ্ট হয়ে যাবে। তাই হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। হরি নাম দিলে আর কলিযুগের অন্তর্বর্তী তাই রে, নাম দিলে আর কলিযুগের অন্তর্বর্তী নাই রে। ওগো নাম দিলে আর কলিযুগের অন্তর্বর্তী তাই রে, নাম দিলে আর কলিযুগের অন্তর্বর্তী নাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। জগাই বাগাই পাপি ছিল, নামের গুণে উদ্ধারিল। জগাই বাগাই পাপি ছিল, হরি নামের গুণে উদ্ধারিল। জগাই বাগাই পাপি ছিল, নামের গুণে উদ্ধারিল। জগাই বাগাই পাপি ছিল, হরি নামের উদ্ধারিল। ওরে অজামিল ওই করতে গেল, তাই কি জানো তাই রে। ওরে অজামিল ওই করতে গেল, তাই কি জানো নাই রে। সবে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। জেনা বেতে নারদ ঋষি, বিনা বাজায় দিবানিশি। জেনা বেতে নারদ ঋষি, বিনা বাজায় দিবানিশি। জেনা বেতে নারদ ঋষি, বিনা বাজায় দিবানিশি। ওগো জেনা বেতে নারদ ঋষি, বিনা বাজায় দিবানিশি। জেনা বেতে নারদ ঋষি, বিনা বাজায় দিবানিশি। ওরে শিব হইয়াছে শ্মশানবাসী, তাই কি জানো তাই রে। ওরে শিব হইয়াছে শ্মশানবাসী, তাই কি জানো তাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। শুধুজন, যে নামেতে নারদ ঋষি, বিনা বাজায় দিবানিশি। শিব হইয়াছে শ্মশানবাসী। যে ভগবানের নাম, এই নামের রস তত্ত্ব পাওয়ার জন্য
উনি কৈলাস ত্যাগ করিয়া শ্মশানের মধ্যে গিয়া করে রইলেন নামের মাহিত্যটা বুঝার জন্য। নারদ সর্বপ্রথম তার পিতার কাছে গেল, অর্থাৎ ব্রহ্মার কাছে। পিতা, এই যে আমরা হরি নাম বলি, এই হরি নামের মাহিত্যটা একবার আমাকে বলে দিন। আমি স্বর্গমর্ত পাতাল তিন লোকে হরি নাম করে বেড়াই, কিন্তু আজ পর্যন্ত হরি নামের মাহিত্যটা আমি বুঝতে পারলাম না। হরি বল, আমাকে এই নামের মাহিত্যটা বলে দাও। তো ব্রহ্ম বলছে, বাবারে আমার মাত্র 4টা মুখ, তুমি জানো আমার সে আরেকটা মুখ বলো না, সে আরেকজনের, যার নাম পঞ্চানন। হরিবল, আমার বাবা ভোলানাথের কথা বলেছে। বাবা, আমি সারি বদনে পারার মতো কোনো শক্তি নাই, হরিনামের মাহিত্য আমিও পাইছি না। তুমি স্বয়ং ভোলানাথের কাছে চলে যাও, সে তোমাকে বলে দিতে পারবে হরিনামের মাহিত্যটা। এবার ভোলানাথের কাছে গিয়ে বলছে, বাবা কৃপা করে বলো এই হরিনামের মাহিত্যটা কি। এবার ভোলানাথ বললো, বাবা রে, তুমি যে আমার কাছে এসেছো, আমি হরিনামের মাহিত্য বুঝার জন্য কৈলাস ত্যাগ করে আমি শ্মশানবাসী হয়ে গেলাম, তারপরেও আমি হরিনামের মাহিত্য আজ পর্যন্ত বুঝতে পারলাম না। এক কাজ করো, যার নাম তুমি তার কাছে চলে যাও। হরি বল, যার নাম তুমি তার কাছে চলে যাও। সরাসরি নারদ চলে গেল বিষ্ণুর কাছে, গিয়ে বলছে, বিষ্ণুদেব আপনি এবার কৃপা করে বলুন আপনার এই নামের মাহিত্যটা কি। আপনার নামের মাহিত্যটাকে কৃপা করে বলুন। বলছে, বাবা আমার নামের মাহিত্য আমিও বলতে পারবো না, কে বলবে? তুমি যদি হরি নামের মাহিত্য জানতে চাও, তুমি কৃপা করে জমলুকে চলে যাও। হরিবল, ওইখানে গেলে হরি নামের মাহিত্য তুমি জানতে পারবে, ভাগবতের কথা। হরিবল, এবার নারদ নারায়ণের কথা মতো জমলুকে চলে গেল। এবার গিয়ে দেখছে ধর্মরাজ সিংহাসনে বসে আছে। নারদ মুনিকে দেখা মাত্র সিংহাসন চালিয়ে আসিয়া বলছে, দেবর্ষি আপনি আমার এই জমলুকে এসেছেন, বলুন আপনার চরণ সেবার জন্য আমি কি করতে পারি। বলছে, আমি হরি নামের মাহিত্য জানার জন্য এসেছি ধর্মরাজ, তোমার এই রাজ্যে আমি বসার জন্য আসি নাই। কৃপা করে তুমি বলো যে হরিনাম করলে কি হয় আর হরিনামের মাহিত্যটা। এবার ধর্মরাজ বলছে, আমি কি বলবো বাবা, হরিনামের মাহিত্য আমি তো জানি না। বেশ, আপনি যখন এসেছেন আমার জমলোকটা একটু দেখে যান। হরিবল, দুই জায়গায় দেন। এবার একটা দিক দিয়ে ঢুকাইয়ে দিল নারদকে, গিয়ে দেখতেছে মানুষকে মৃত্যুর পর জমলোকে যখন নিয়ে যায়, যারা ভালো কর্ম করে তাদেরকে ভালো স্থানে রাখলো, আর যারা খারাপ কর্ম করছে তাদেরকে গরম তেলের মধ্যে সারিয়া বাঁচতেছে, নাক পাশে আঘাত করতেছে। এসব দৃশ্য দেখে দেবর্ষি নারদ নারায়ণ 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 বলে চিৎকার করে উঠলো। ওই যে নারায়ণ ধ্বনি করেছে জমলুকে গিয়া, ওই ধ্বনি যারা পাপী ছিল সবার কর্ণপাত হলো। এবার দেখা যায় নারায়ণের ধ্বনি শ্রবণ করা মাত্রই সবাই জমলুক থেকে হরিবল হরিবল বলে উদ্ধার হয়ে যাচ্ছে। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো দেবর্ষি, বন্ধ করো। কি বন্ধ করবো বাবা? বলছে, আপনি নারায়ণ নাম নেওয়ার কারণে তারা এই নারায়ণের শব্দ এই শ্রবণ করে, আপনি দেখতেছেন না আমার যারা মহাপাপী ছিল সবাই আমার জমলোক থেকে উদ্ধার হয়ে চলে যাচ্ছে। ওই সময় নারদ মুনি চিন্তা করলো, সর্বনাশ,
এবার আমি বুঝতে পারলাম হরি নামের মাহিত্যটা কি। হরিব যে মাহিত্য জানার জন্য আমি আসলাম, এখানে এসে আমি এই নামের মাহিত্যটা পাইলাম, যে নাম শ্রবণ করা মাত্রই জীব নরক থেকে উদ্ধার হয়ে যেতে পারেনি। তাই গৌর এই নামের এত মহিমা। নাম শ্রবণ করলে শুধু যেন আপনারা কীর্তনে যখন এসেছেন আপনারা শ্রবণ করছেন, নববিধা ভক্তির প্রথম ভক্তিটি হচ্ছে শ্রবণ। শ্রবণে মঙ্গল। এই যে আপনারা শ্রবণ করছেন, শ্রবণ করিতে করিতে ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি লাভ করে অমরত্ব লাভ করেছে কীর্তন শ্রবণ করে। কে করেছে বলি? পরীক্ষিত মহারাজ। হরিবল। আমাদের সনাতন ধর্মের 7 জন অমরের মধ্যে একজন অমর পরীক্ষিত মহারাজ। শ্রবণের পরে আসে কীর্তন, কীর্তন করে অমরত্ব লাভ করেছে পরীক্ষিত মহারাজের গুরুদেব শ্রীল সুখদেব গোস্বামী। হরিবল। অমরত্ব লাভ করেছে 7 জন অমরের মধ্যে একজন অমর সুখদেব গোস্বামী। শরণ, শরণ নববিধা ভক্তির আরেকটা ভক্তি হচ্ছে 3 নম্বর স্থান হচ্ছে শরণ। শরণে ভগবান আসে, শরণ করা মাত্র ভগবান চলে আসে। একজন ভক্ত আছে ভাগবতী তার প্রমাণ। ওই ভক্তটির নাম কি? এই ভক্তের নাম প্রহ্লাদ। হরিবল। প্রহ্লাদে যখন ভগবানের নাম স্মরণ করে, স্মরণ করতে দেরি ভগবান আইতে দেরি নাই। হরিবল। ভগবান চলে আসে। অজামিলিত রিল এবং জলদি, অজামিলিত রিল এবং জলদি, সত্যের ঔরসে ভগ প্রহ্লাদের জন্ম, সত্যের ঔরসে প্রহ্লাদের জন্ম। জগতে রাখিল খ্যাতি, ও বলি জগতে রাখিল খ্যাতি, জগতে রাখিল খ্যাতি, ও বলে জগতে রাখিল খ্যাতি। স্ফটিক স্তম্ভে প্রকট শ্রীহরিয়ে, স্ফটিক স্তম্ভে প্রকট শ্রীহরি। আজি ধরিল নরসিংহ মূর্তি গয়, আজি আজি ধরিল নরসিংহ মূর্তি। রে ধরিল নরসিংহ মূর্তি গয়, আজি ধরিল নরসিংহ মূর্তি। মহাজন কি বলছে দেখেন, দৈত্যের ঔরসে প্রহ্লাদের জন্ম, জগতে রাখিল খ্যাতি, স্ফটিক স্তম্ভে প্রকট শ্রীহরি ধরিল নরসিংহ মূর্তি। হরিবল। ভগবানকে স্মরণ করা মাত্রই ভগবান চলে আসে। এই প্রহ্লাদ যখন 5ম বৎসরের বালক, তখন থেকে হরিনাম কৃষ্ণ নাম করে। ওই প্রহ্লাদকে মারার জন্য হাত পা বাঁধিয়া গঙ্গার জলে ফেলে দিল, মৃত্যু হলো না। হাতির পায়ের নিচে ফেলে দিল, মৃত্যু হলো না। বুকের মধ্যে পাষাণ তুলে রাখলো, তারপরও মৃত্যু হলো না। সর্পের ঘরের মধ্যে প্রহ্লাদকে আটক করে রেখেছে। হরিবল। সর্পের দংশনে যেন তার প্রাণ চলে যায়, কিন্তু সর্প তাকে দংশন করলো না। সর্প তার চরণদুলি নিয়ে তাদের এই সর্পকুল থেকে উদ্ধার হয়ে যাওয়ার জন্য প্রহ্লাদকে দংশন না করে তার চরণদুলি মাখলো। হরিবল। সর্প দংশন করলো না, আগুনের মধ্যে ফেলে দিল হাত পা বন্ধন করে, আগুনেও পড়লো না। হরিবল। কিছুতেই যখন মৃত্যু হচ্ছে না ভক্তের, এবার প্রহ্লাদের বাবাকে গিয়ে বলছে, মহারাজ আপনার সন্তান কিছুতেই মরছে না, কি করব? বলছে সর্বশেষ আরেকটা পরীক্ষা করো। কি? বলছে এই প্রহ্লাদকে অন্যের মধ্যে বিষ মাখাইয়া, হরিবল, বিষাক্ত অন্ন সেবা করিয়ে দাও, বিষ প্রাণ করে
চটপট করতে করতে তার প্রাণ চলে যাবে। হরি হরি শুধুজন এই জগতে দয়াল হরি যারা কৃপা করে তারই মার থেকে পারে। হরি বল। এই জগতে যারা ভক্ত হয়েছেন দেখবেন তারা নিজের সেবা করার আগে ভগবানকে নিবেদন করে সেবা করে। হরি বল। এবার যখন বললো প্রহ্লাদ তুমি ভীষ্মাকানু অন্য সেবা করো, ওই সময় প্রহ্লাদ ওই বিষের তালাটা হাতের মধ্যে নিয়ে নয়ন জলে কাঁদতেছে আর বলতেছে দয়াময়, এই ভীষ্মাকানু অন্য সেবা করে যদি আমার প্রাণ চলে যায় আমার কোনো দুঃখ নেই। এতে তো বড় বড় বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করলেন, সাধারণ ভীষ্মাকানু অন্য সেবা করে যদি আমার প্রাণ চলে যায় আমার কিছু হবে না, কিন্তু এই জগতে তোমার নামের মধ্যে কলঙ্ক থেকে যাবে। তাই গরু তাই প্রহ্লাদ আজ বলছে দয়াল হরি হে, তোমার নামেতে কলঙ্ক কলঙ্ক রাইকো না, ও দয়াল হরি হে, ও হরি, ও তোমার নামেতে কলঙ্ক কলঙ্ক রাইতো না।